ভক্তি ভরে ডাকলে পরে মা যে তারেই কোলে করে। নমস্কার, জয় মা মুন্ডমালিনী। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ শনিবার সকাল সকাল স্নান করে মায়ের মন্দিরে চলে এসেছি। যথারীতি ভোরবেলাতেই চলে এসেছিলাম। মায়ের মঙ্গল আরতি এবং পুষ্পচয়ন এবং মায়ের সেবা ইত্যাদি সব কিছু হয়ে গিয়েছে একবার। তো আবারও মন্দিরে চলে এসেছি ভক্তদের দেওয়া ফুল এবং সেই সব ফুল মালা দিয়ে মাকে শৃঙ্গার করে সাজিয়ে নেওয়ার জন্য। ভক্তদের দেওয়া ফুল এবং আমার নিজে হাতে করে ভক্তিভাবে তোলা ফুল সেই সমস্ত দিয়ে মনোচন্দন এবং ভক্তি মাখিয়ে মাকে শৃঙ্গার করে নিচ্ছি, মাকে অর্পণ করে দিচ্ছি। আপনারা দর্শন করুন। এই মালাটি আমার নিজের গাছের তৈরি ফুল দিয়ে আমি নিজে হাতে করে গেঁথেছি। এখন এত ফুল ফুটছে, একটু গ্রীষ্মের ছোঁয়া লাগতেই তো সেই সব ফুল দিয়েই মাকে সাজিয়ে নেওয়া হচ্ছে। সবথেকে বড় কথা কি জানেন তো, মনের ভক্তিটাই হচ্ছে কি আসল। মনের ভক্তি সবথেকে বড়। ভক্তির ওপরে অন্য কোনো কিছু হয় না। ভক্তির কোনো রূপ রস গন্ধ বর্ণ হয় না, ভক্তের কোনো জাত হয় না। তো মা তো সকলকেই সৃষ্টি করেছেন। এই জগৎজননীর জগৎ সংসারে সকলেই মায়ের সন্তান। তো যে যেইভাবে ভক্তি করে মাকে ডাকতে পারে সেটাই ঠিক। আপনার ভক্তিটাও ঠিক, আমার ভক্তিটাও ঠিক। শুধু ভক্তিটাই সবথেকে বড়। ভক্তিটা যদি শুদ্ধ হয় তো মা অবশ্যই সেটাকে গ্রহণ করবেন এবং স্বীকার করবেন। অনেকে এইসব বিষয়গুলোকে নিয়ে মায়ের সেবা কার্য এবং পূজা পাঠ নিয়ে অনেক কিছু ভেদাভেদ করেন। তা একটা কথা বলি, এই সমস্ত না করে একটু মন প্রাণ দিয়ে মাকে ডাকুন, দেখবেন মা ঠিক গ্রহণ করবে সব কিছু। তো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। দেখুন মাকে মালা টালা পরিয়ে দেওয়ার পরও এখনও প্রচুর ফুল রয়েছে। তো সেই সব ফুল দিয়ে আমি মাকে সাজিয়ে নিচ্ছি। এত ফুল কোথায় কি দেবো ভেবে পাচ্ছি না, কিভাবে কি দিয়ে সাজাবো। এত রকম ফুল আমি সাজাতে মাকে খুব ভালোবাসি। মন থেকে যতটা পারি আমি সাজাই, সাজানোর চেষ্টা করি। আমি সাজাই না, মা সেজে নেন বলে হয়তো বা আমি সাজাতে পারি। তো যাই হোক, এত রকম ফুল সেই সব দিয়ে মনের মতন করে মাকে সাজিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আর মাও যেন একদম চুপটি করে বসে থেকে একদম সেজে উঠছেন, রাজরানী হয়ে উঠছেন। মাকে যেভাবে যেরকম যে অনুযায়ী যখন যেভাবে সাজাতে পারি তখন সেই মতোই দেখি ভালো লাগে। শীতের সময় তুলনামূলক অনেক কম ফুল থাকে, তবুও দেখি মা যেন একদম জ্বলজ্বল করে আসনে বসে থাকলে। একদম রাজরাজেশ্বরী হয়ে থাকে সব সময়ের জন্য। কোনো সময়ের জন্য মনেই হয় না যে ফুল কম হয়েছে বলে যে তাকে একটুখানি তার রূপের জেলনা কমে গেছে বা কিছু, সেসব আমি কোনো সময়ের জন্য তার মধ্যে লক্ষ্য করতে পারি না। আসলে হয়তো সবটাই ভক্তি ভাব, যার যেরকম ভাব তার ততই লাভ। এই দেখুন আরও ভক্তরা মালা নিয়ে চলে এসেছে। আমি সাজিয়ে দিচ্ছি মাকে সেই সব মালা ফুল দিয়ে। দর্শন করুন আপনারা, কত সুন্দর মাকে লাগছে। আর এই যে সম্পূর্ণ রূপ পূজার অন্তে, পূজা সম্পূর্ণ হওয়ার পর এই যে মাকে দর্শন করছেন আপনারা, এত সুন্দর লাগছে মাকে কি বলবো। একদম লাল টুসি, একদম জবার মালার মধ্যে থেকে শুধু যেন মুখটা বেরিয়ে রয়েছে, মনে হচ্ছে যেন ফুলদানির মধ্যে থেকে মুখ বার করে বসে আছে, জবা বনে বসে আছে। এই দেখুন জগৎজননী মা পদ্মা এবং মা দুর্গা, জগন্নাথ বলভদ্র সুভদ্রা এবং শালগ্রাম মহালক্ষ্মী এবং আমার গুরুদেব এই শ্যামসুন্দর। এই দেখুন শ্যামসুন্দরের দুটো মালা হয়েছে। আর এই যে বাবা। আর ইতিমধ্যে ভক্তদেরও এখন প্রতিকার দেওয়া চলছে। অনেক ভক্তের ভিড় হয়েছিল আজকে, প্রায় এখন বিকেলবেলা শেষের দিকে অল্প ভক্তরা বসে রয়েছে, তাই গল্প করতে করতে তাদেরকে প্রতিকার দিচ্ছি। এখন তাড়াতাড়ি আমি ওঠার চেষ্টা করছি, তাড়াতাড়ি উঠে একটুখানি আমিও বিশ্রাম করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং যে কোনো সমস্যায় মন্দিরে আসতে পারেন। সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে আসবেন, তাহলেই দেখা হবে। জয় মা।